Wisdom Islamic TV, peace for the world. আমরা মানুষ বিশ্ববাসী, কোরআনের ভাষায় ইনসান গড়তে জীবন এই আয়োজন, গড়তে সমাজ যার প্রয়োজন। এসেছে কোরআন, পেয়েছি কোরআন, আমরা মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে এই মুহূর্তে উইজডম ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন কোরআন বুঝে জীবন গড়ি অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উইজডম ইসলামিক টেলিভিশনের এই অনন্য আয়োজন আমাদের দৈনন্দিন জীবন তথা আমাদের এই জীবনকে যেন কোরআনের আলোকে সাজাতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে উইজডম ইসলামিক টেলিভিশন এই অনন্য আয়োজনটি করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই আয়োজনে কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা শুনবো, আলোচনা করব। সেই আয়াতি কারিমাগুলো হচ্ছে সূরা নূরের 27 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৈনন্দিন জীবনের চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। সেই বিষয়টি হলো অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতির অপরিহার্যতা। এই বিষয়ে আমাদের সামনে আলোচনা করার জন্য এবং তিলাওয়াত করার জন্য দুজন প্রখ্যাত আলেমে দ্বীন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রথমে আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আমাদের এই প্রোগ্রামটি সকলে যেন শুনে উপকৃত হতে পারে, সেজন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন, সেই আশা রাখছি। আজকে আলোচক হিসেবে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতি মাওলানা সাইফুল ইসলাম সুলতানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নির্ধারিত বিষয়ের উপরে যে আলোচনা হবে, সেই আলোচনার আয়াতে কারিমা তেলাওয়াত করার জন্য বাংলাদেশের প্রখ্যাত আজকের আলোচ্য যেই বিষয় রয়েছে, সেই বিষয় সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আলোচনা করেছেন, সেই আয়াতগুলো তেলাওয়াত করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন কারি, আন্তর্জাতিক পুরস্কার যিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, হাফেজ কারি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলোচকবৃন্দ, আজকে আমাদের এই চমৎকার আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের যেই আলোচ্য বিষয় রয়েছে, সেই বিষয়ের সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমরা প্রথমেই সেই আয়াতে কারিমাগুলোর তেলাওয়াত শুনে নিতে চাই। তেলাওয়াত নিয়ে আসছেন প্রখ্যাত কারি হাফেজ ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম শুরু ওয়া করছি রাহমাতুল্লাহি। পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا
أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم والله بما تعملون عليم فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما كنتم وما تكتمون ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون
ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত তন্ময় হয়ে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। প্রখ্যাত ক্বারি হাফিজ ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার বিশ্বাস আপনারাও তার তেলাওয়াতে অত্যন্ত আনন্দিত হয়েছেন, আপনাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এ পর্যায়ে এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতের বাংলা তর্জমা শুনতে চাই। তর্জমা করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রখ্যাত আলেম দ্বীন মুফতি মাওলানা সাইফুল ইসলাম সুলতান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ শেখ, আমরা শুনতে পাচ্ছি। জি, আমাদের সম্মানিত কারি সাহেব অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে কোরআনে কারিমের সূরা নূরের 27 থেকে 29 পর্যন্ত 3টা আয়াত তেলাওয়াত করেছেন। সেগুলোর সরল অনুবাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা প্রবেশ করবে না অন্যের গৃহে যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করবে অথবা তাদের কাছে তোমরা সালাম দেবে। এটা তোমাদের জন্য অবশ্যই উত্তম। আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। যদি তোমরা সেখানে কাউকে না পাও, তাহলে তোমরা তাদের গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে পারমিশন দেওয়া হয়। আর তোমাদেরকে যখন বলা হবে ফিরে যাও, তখন তোমরা ফিরে আসবে। এটাই তোমাদের জন্য অত্যন্ত পবিত্রতম বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা জানেন তোমরা কি আমল করো। তোমাদের কোনো গুনাহ হবে না যখন তোমরা প্রবেশ করবে ওই সমস্ত গৃহে যেটা বসবাসের জন্য নয়, যেখানে মানুষ উপভোগ করে থাকে। আল্লাহ তাআলা জানেন তোমরা কি প্রকাশ করো এবং তোমরা কি গোপন করো। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। জি, আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সম্মানিত আজকের অনুষ্ঠানের আলোচকের কাছ থেকে এই আয়াত তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ শুনে নিলাম। শুভ দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে আমাদের আজকের ক্বারি সাহেবের কাছে যেতে চাই যে এই আয়াতে কারিমাগুলো যদি আমরা তেলাওয়াত করতে যাই, তাহলে আমাদের কোন কোন ভুল হতে পারে অথবা কোন কোন সমস্যায় পড়তে পারি, এই বিষয়ে আলোচনা শোনার জন্য, এই বিষয়ে দিক নির্দেশনা শোনার জন্য আমরা সম্মানিত ক্বারি সাহেবের কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে যে সমস্ত জায়গাগুলিতে আমরা সাধারণত ভুল করে থাকি সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং আজকের আয়াতগুলির মধ্যে বিশেষ বিশেষ যে সমস্ত তাজবিদগুলি আছে সেগুলি আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি। প্রথম আয়াত থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া এর মধ্যে 3 আলিফ টান দিতে হয়। এখানে আমরা অনেকে 3 আলিফের কম টান দিয়ে থাকি, তো এই দিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। এখানে 3 আলিফ টান দিতে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর পরবর্তীতে আমরা আমানু লা তাদখুলু বুয়ুতান,
এখানে আমানু, এখানে মাদ্দে বদল হবে। নু এটা মাদ্দে তবাই, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। লা তাদখুলু, এখানে লাটাও মাদ্দে তবাই হবে, লু এটাও মাদ্দে তবাই হবে। এরপরে বুয়ুতিকুম, এখানেও মাদ্দে তবাই হবে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আলা এখানেও তিন আলিফ টান হবে, আমরা খেয়াল করে তেলাওয়াত করব। এরপরে আহলিহা, এখানেও মাদ্দে তবাই হবে। এরপরে যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তাযাক্কারুনের ক্ষেত্রে এখানে মাদ্দে আরজি হবে, এটার মধ্যে আমরা তিন আলিফ টান দিতে হবে। এখানে অনেকে ভুল করে কম টানেন, এখানে আমরা খেয়াল রাখবো যাতে টান কম না হয়। তাযাক্কারুন এখানে মাদ্দে আরজি হবে, তিন আলিফ টান দিতে হবে। এরপরের আয়াতে ফাইল্লাম তাজিদু ফিহা, ফিহা এখানেও মাদ্দে মুনফাসিল হবে, তিন আলিফ টান হবে, আমরা খেয়াল করব। আহাদাং এখানে ইকফা গুন্না হবে, ইকফা গুন্না, নুন সাকিন তানবিনের পরে যখন ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসবে তখন ইকফা গুন্না করে করতে হবে। আহাদাং ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। এরপরে ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, ওয়া ইন এখানেও ইকফা গুন্না হবে, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ এসছে, এখানে ইকফা গুন্না হবে। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, এখানে কুমুর জিউ র, অনেকের এই সমস্যাটা অনেকেরই হয়, র মোটা হয় না, রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। লাকুমুর জিউ, এখানে রটা পুর হবে। এরপরে ফারজিউ, এখানেও রটা পুর হবে, অর্থাৎ মোটা হবে। ফারজিউ হুয়া আযকা লাকুম। ওয়াল্লাহু, ওয়াল্লাহু এখানে আল্লাহ শব্দটি মোটা হবে, অর্থাৎ পুর পুর হবে, অর্থাৎ মোটা হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আলিম এখানে তিন আলিফ টান হবে, মধ্যে আরজি তিন আলিফ টান হবে। এরপরে লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলুহা, এটাও ইকফা গুন্না, এখানেও গুন্না করে করতে হবে। আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন, এখানেও ইকফা গুন্না হবে। ফিহা মাতাউল লাকুম, ফিহা মাদ্দে তবাই, মাতা মাদ্দে তবাই, মাতাউল লাকুম। ওয়াল্লাহু ইয়ালামু, ওয়াল্লাহু এই আল্লাহ শব্দটিও পুর হবে। আল্লাহ শব্দের পূর্বে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়, তো আমরা এদিকেও খেয়াল রাখবো। ওয়াল্লাহু পুর করে পড়বো। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা, এখানে মা মাদ্দে তবাই, তুবদুনা তুবে, এখানে আমরা কলকলা করব। কলকলা হরফ 5টি, এর মধ্যে একটি হচ্ছে বা, হরকতের পরে যখন এই 5টি হরফে জজম হবে তখন কলকলা করে পড়তে হয়। আর এখানে বা বার মধ্যে জজম হয়েছে, কলকলা হবে। তুবদুনা ওয়ামা তাকতুমুন, এখানে তাকতুমুন এখানেও তিন আলিফ টান হবে, মধ্যে আরজি, এই জন্য তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তো আলোচ্য আয়াতগুলিতে যে সমস্ত স্থানগুলির কথা বলেছি আমরা তেলাওয়াত করার সময় খেয়াল করব এই সমস্ত জায়গাগুলিকে যেন বেশ কম না হয়ে যায়। জি জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই এই তাজবিদ গুলিকে তাজবিদগুলিকে মেনে মেনে তেলাওয়াত করার করুন। তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান শেখ, আল্লাহ তাআলা আপনার ইলমকে আরো বৃদ্ধি করে দিন, আমাদেরকে যেন আমিন কোরআন কারীমকে সহি শুদ্ধভাবে পড়তে পারি সেই তৌফিক দান করুন। শুভ দর্শক মণ্ডলী, আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আমাদের ক্বারি সাহেবের কাছ থেকে কোরআন কারীমকে শুদ্ধ কিভাবে এই আয়াতগুলো আমরা শুদ্ধ করে পড়তে পারি। এখন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক মুহতারাম শেখ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছে যেতে চাই। আয়াতি কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো থেকে আমাদেরকে ইঙ্গিত করেছেন, এটার গুরুত্ব, তাৎপর্য, এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপটগুলো কি ছিল, এই বিস্তারিত জানার জন্য আমরা মুহতারাম শাইখের কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন?
জি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। জি, আমি জি, আমি আমি তো একটু জানতে তো চাই একটু যে জানতে চাই আমার সময়টা কতক্ষণ? ইনশাআল্লাহ শেখ, আমরা আলোচনাটা পূর্ণাঙ্গ শুনতে চাই। আমরা আলহামদুলিল্লাহ একটা পূর্ণাঙ্গ ধারণা যেন পাই অন্যের গৃহে প্রবেশ করার ব্যাপারে কোরআন যে নির্দেশনা দিয়েছে এই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ একটি দৃষ্টিভঙ্গি আজকে আপনার কাছ থেকে জানতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন বুঝে জীবন গড়ি আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন সম্মানিত সঞ্চালক বিশিষ্ট আলেম দ্বীন শায়েখ মোহাম্মদ ইসমাইল হোসেন, এবং আমাদের সামনে অত্যন্ত চমৎকার ভাবে হাফেজ ফখরুল ইসলাম সাহেব তেলাওয়াত করেছেন। আমি আপনাদের সামনে সূরা নূরের 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনের সাথে হাইলি রিলেটেড তিনটি মেসেজ তিনি দিয়েছেন। তো শুরুতে আমি কোরআনে কারিমের সেই আয়াতের তেলাওয়াতটুকু করার পরে তরজমা শুনিয়েছি। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং আমরা আসলে জানতে চাইবো যে আল্লাহ তাআলা কোরআনে কারিমটা আমাদেরকে কেন দিয়েছেন, বিশেষ করে আমাদের প্রোগ্রামের যে শিরোনাম যে কোরআন বুঝে জীবন গড়ি। আমি এই সম্পর্কে একটু কথা বলতে চাই যে আসলে কোরআনে কারিমটাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি কেন দিয়েছেন সেটা সুস্পষ্ট তিনি করেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব দিয়েছি এজন্য যে আপনি কোরআন দিয়ে মানুষকে জুলুমাতের পথ থেকে নূরের দিকে নিয়ে আসবেন, আলোর দিকে নিয়ে আসবেন। এখানে আল্লাহ তাআলা জুলুমাত ব্যবহার করেছেন অনেক, জমার শব্দ, কিন্তু নূর শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন শুধুমাত্র সিঙ্গেল। এর কারণ হলো যে আসলে জান্নাতে যাওয়ার রাস্তা শুধু একটাই, সেটা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে এই কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয়, এই কোরআনটাই মানুষকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান জাআলাল কুরআন আমামাহু সাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি প্রতিটি কাজের সময় কোরআনটাকে সামনে রাখবে সেই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাল কুরআন খালফাহু সাকাহু ইলান নার, আর প্রত্যেকটি কাজ করার সময় যে ব্যক্তি কোরআনটাকে পিছনে রাখবে সেই কোরআন তাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য জান্নাতে যাওয়ার রাস্তা হলো শুধুমাত্র একটা, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই সিরাতের উপরে তুমি রহমত এবং নিয়ামত দান করেছো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা তিনি করেছেন এইভাবে যে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, অর্থাৎ নবীগণ, শহীদগণ, সালেহগণ, শহীদগণ যে রাস্তা চলেছেন সেটাই হলো সিরাতে মুস্তাকিম। এজন্য জান্নাতে যাওয়ার রাস্তা শুধুমাত্র সিরাতে মুস্তাকিম তথা আল্লাহর কোরআন। এই জন্য আল্লাহ তাআলা নূর শব্দটা ব্যবহার করেছেন এক বচন, আর জাহান্নামে যাওয়ার রাস্তা হচ্ছে অনেক। আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি কোরআনে কারিম এবং আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে প্রায় 29টা রাস্তা পেয়েছি, যে রাস্তাগুলোর একটি রাস্তায় যদি মানুষ ঢুকে যায় তাহলে সেই লোকটা নিশ্চয়ই জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার রাস্তা হলো অনেক। সাপোজ ধরেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ইয়াউমা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আল্লাহ মুজরিমিনদেরকে বলবেন কেন তোমরা জাহান্নামে আসছো, তারা জবাব দিবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আয় আল্লাহ আমরা নামাজ পড়তাম। এই আয়াত প্রমাণ করে নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার একটা কারণ। এরপরে তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আয় আল্লাহ আমরা মিসকিনকে খাবার দিতাম, এটাও জাহান্নামে যাওয়ার আরেকটা রাস্তা। এরপরে বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা আড্ডাবাজদের সাথে বসে বসে আড্ডা মারতাম, এটাও জাহান্নামে যাওয়ার আরেকটা রাস্তা। এইভাবে জাহান্নামে যাওয়ার রাস্তা হলো অনেক। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন মিনাজ জুলুমাতি ইলান নূর, সমস্ত জাহান্নামের রাস্তা থেকে মুমিনদেরকে বাঁচাইয়া যেন আল্লাহ রাসূল এই কোরআন দিয়ে জান্নাতের পথে নিয়ে আসতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন। আমি আমাদের সম্মানিত সঞ্চালককে আজকে ধন্যবাদ দিতে চাই যে কোরআন বুঝে জীবন গড়ি। মাহে রমজানে 5 খতম 10 খতম হয়, কিন্তু রমজানের পরে, রমজানের আগে যে সিচুয়েশন ছিল আমাদের বাংলাদেশে দেখা যায় যে রমজানের 1 সপ্তাহ পরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা হয়, সেটা আসলে রমজানের মাঝে কিন্তু হয় না। তার কারণ হলো রমজানে মানুষ কোরআনে কারিমের খতম দিয়েছে বটে, কিন্তু সে কোরআনটাকে বুঝে নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআনটাকে নিয়ে কি রিসার্চ করে না, অ্যানালাইসিস করে না। সেই জন্য
আমরা যারা আজকের এই প্রোগ্রামে থাকবো, যারা দেখবো, আমরা এখান থেকে একটা মেসেজ নেবো যে কোরআনটাকে বুঝে পড়তে হবে। কোরআনটাকে বুঝে পড়ে যদি আমি আমার জীবনটাকে গড়ে তুলতে পারি, তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে যারা ঈমান আনার পরে আমলে সলেহ করবে তাদের জন্যই থাকবে জান্নাতুল ফেরদাউস। সম্মানিত উপস্থিতি, এই সূরাটির নাম হলো সূরাতুন নূর। নূর মানে হলো লাইট অথবা আলো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে একটি লাইট এসেছে। আল্লাহ এটাকে কেন লাইট বললেন? কারণ লাইট এই জন্য বলেছেন, যখন অন্ধকার রাতে আমার হাতে একটা লাইট থাকবে, ওই লাইটটা আমার যেমনি ভাবে উপকার করবে, এটা অন্যের উপকার করবে। আমি যখন লাইট টিপ দিয়ে পথ চলতে যাব, তখন দেখবো যে আমার চলার পথে গর্ত আছে, আমার চলার পথে পাথর আছে, ইট পড়ে আছে, সেখানে ছোট্ট গাছের একটা চারা আছে। আমি যখন টিপ দিয়ে দেখবো যে সেখানে আমি গর্তে পড়ে যাব, সেই পাথরে অথবা ইটের মাঝে আমার পায়ের হোঁচট আমি খেতে পারি, আমি সেখানে পড়ে যেতে পারি, এই লাইটের কারণে আমি কিন্তু বেঁচে যাব। আমি যখন দেখবো যে এই জিনিসটা আমার জন্য ক্ষতিকর হচ্ছে, তখন আমি নিজে যেভাবে বাঁচতে পারবো, আমি অন্যের ক্ষতি থেকেও তাকেও বাঁচাতে পারবো। কিভাবে? একজন ব্যক্তি সে কিছু চারা গাছ রোপণ করেছে, আমি যখন লাইট টিপ দিয়ে দেখবো, আমি যদি এখন তার চারা গাছের মাঝে মানে পদদলিত করি, তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই লাইট টিপ দেওয়ার কারণে আমি যখন চারা গাছগুলো দেখলাম, তখন কিন্তু আমি আর সেই চারা গাছে আমার পা আমি রাখবো না। এতে করে সেই ব্যক্তিও ক্ষতি থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে তিনি বলেছেন, জাকাত জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ তাআলা এই কোরআনটাকে তিনি নূর বলেছেন। সেই সূরা নূরের 29 নম্বর আয়াত আপনারা জানেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উম্মাহাতুল মুমিনিন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরছিলেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কিছু মুনাফিক যারা একটা অপবাদ রটিয়েছিল, যেটাকে বলা হয় ইফকের ঘটনা। ইফকের ঘটনা আপনারা হয়তো তাফসীরের কিতাবে বিস্তারিত পাবেন, আমি সেদিকে যাব না, প্রেক্ষাপটটা শুধু বলছি যে একজন নবীর স্ত্রী, যার ব্যাপারে আপনার মুনাফিকরা বলল যে তিনি সফওয়ান ইবনে মুআত্তালের সাথে তিনি জেনায় লিপ্ত হয়েছেন। সেই অপবাদ দেওয়ার পরে 1 মাস পর্যন্ত আল্লাহ তাআলার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত মর্মাহত হলেন, এবং তিনি একটি পর্যায়ে হযরত আয়েশাকে বলছেন, আয়েশা, যদি তুমি আসলে এই ধরনের কোনো কিছু করে থাকো, তাহলে তুমি তাওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা হচ্ছেন গাফফার, তিনি গাফুর। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেন নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারেও মুনাফিকরা এই যে একটি অপবাদ দিল, আজ 1400 বছর পরেও আমরা দেখি যে কোন এই দিনের রাহবারদেরকে বিভিন্ন ভাবে দর্শক বানানো হয়, অথবা তাদেরকেও জেনার অপবাদ দেওয়া। নিঃসন্দেহে মনে রাখতে হবে যে ইফকের ঘটনাটি ছিল একটি বানোয়াট, একটি মিথ্যা, একটি কুৎসা ঘটনা। সেই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিছু মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা কেন দিয়েছেন? সূরার শুরুতে অসৎ প্রবণতা এবং অনাচারের উদ্ভব হলে কিভাবে প্রতিরোধ করতে হবে, সেই পদ্ধতিগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে দিয়েছেন। আর আজকে যে আয়াতগুলো তেলাওয়াত হলো, যে অসৎ প্রবৃত্তি উৎপত্তি যখন রোধ করা হবে এবং সেগুলোর রাস্তাগুলো চিরতরে কিভাবে বন্ধ করে দেয়া যাবে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু আও তুসাল্লিমু আলা আহলি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন। এখানে আমরা আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই যে আসলে ঈমান কার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। তুমি ভালো কাজ করার পরে যদি তোমার মনে কোনো আনন্দ আসে, আর গুনাহ করার পরে যদি তোমার মনে দুঃখ আসে, ফা আনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। কিন্তু আমরা বাস্তব সমাজে আমাদের দেখি যে সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অহরহ পারমিশন ছাড়া একজন আরেকজনের ঘরে প্রবেশ করছে, দেবর ভাবির সাথে দেখা করছে, ভাবি দেবরের সাথে দেখা করছে, চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো, ফুফাতো, সমস্ত ভাই বোনেরা তারা অহরহ পারমিশন ছাড়া একে অপরের বাসায় যাচ্ছে, আরেকজনের গৃহে প্রবেশ করছে, দেখা সাক্ষাৎ করছে। আল্লাহ তাআলা কিন্তু সব জানেন যে মানুষ কোন পথে সে অন্যায় করতে পারে, কোন রাস্তাটা খোলা হলে মানুষ অপরাধে লিপ্ত হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা ওই রাস্তাগুলোকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য তিনি মেসেজ দিয়েছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমরা
তাদের কাছ থেকে সদয় সম্মতি গ্রহণ করবে। আমি এটার ব্যাখ্যা একটু পরে আসছি। এরপরে বলেছেন আও অথবা সদয় সম্মতি যদি না হয় আও তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা তাদের কাছে সালাম দিবে, সালাম দেওয়ার পরে যদি তারা পারমিশন দেন তাহলে তোমরা যাওয়া প্রবেশ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো, লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলছে আশা করা যায় তোমরা এই কোরআনে কারিমের আয়াত থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। এবং কোরআনে কারিম থেকে উপদেশ গ্রহণ করে কারা? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ তাআলা বলেছে যাদের কিছু মগজ আছে, যাদের আপনার কি বলে এটাকে কমন সেন্স যাদের আছে, তারাই কেবল কোরআনে কারিম থেকে শিক্ষা গ্রহণ করে। গিরিশচন্দ্র সেন সে কোরআনে কারিমের উপদেশ গ্রহণ মানে তর্জমা করেছে, কিন্তু সে তো ঈমান গ্রহণ করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে যারা উলুল আলবাব হয় তারা উপদেশ গ্রহণ করে। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, যদি সেখানে তোমরা কাউকে না পাও তাহলে ফালা তাদখুলুহা, সেই ঘরে তোমরা প্রবেশ করবে না, হাত্তা ইউদানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে পারমিশন দেওয়া হবে। যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, তোমরা ফিরে আসো, ফারজিউ, তাহলে তোমরা জোর জবরদস্তি করে সেই বাসায় প্রবেশ করবে না। ও আজকা আলাকুম, এটা তোমাদের অন্তরের জন্য সেটা পিউরিফাই হবে, সেটা তোমাদের পরিশুদ্ধের কারণ হবে, তোমার মন মগজ চিন্তা চেতনা সেটা পবিত্র থাকবে, আল্লাহ তাআলা জানেন। এখন অনুমতি নেওয়ার অপকারিতা তিনটা, আমি প্রাইমারি অবস্থায় কথাগুলো বলে নিচ্ছি। যে এক নাম্বার হচ্ছে যে স্বাধীনতায় বিঘ্নতা সৃষ্টি এবং কষ্টদান থেকে বিরত থাকা। প্রত্যেকটা ব্যক্তি তার ঘরের ভিতরে সে স্বাধীনভাবে থাকতে চায়। আপনি যদি উইদাউট পারমিশন কারো বাসায় প্রবেশ করেন, এতে করে তার স্বাধীনতার মাঝে হস্তক্ষেপ করা হলো, এবং দেখা যাবে যে পারমিশন ছাড়া কারো ভিতরে প্রবেশ, কারো ঘরে বা কারো বাসায় প্রবেশ করলে সে মানসিকভাবে সে কষ্ট পেতে পারে। সেজন্য এক নাম্বার উপকারিতা হলো এটা, যে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না এবং তাকে কষ্ট দেওয়া হবে না। দুই নাম্বার হলো যিনি সাক্ষাৎ প্রার্থী ওনার উপকার আছে বিশাল। আপনি যার সাথে কথা বলবেন, আপনি যদি তার সাথে পারমিশন নিয়ে খুশি মনে সে যদি আপনাকে ঘরে বা বাসায় প্রবেশ করার জন্য অনুমতি দেয়, তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার মনের সমস্ত দুঃখগুলো কথাগুলো আপনি তার সাথে শেয়ার করতে পারেন। কিন্তু আপনি পারমিশন চাইলেন, সে পারমিশন দিল না, আপনি তার অখুশিতে যদি প্রবেশ করেন, তাহলে সে কিন্তু আপনার মনের কথাগুলো সে আসলে অ্যাটেন্টিভলি সে শুনবে না, কারণ আপনি তাকে খুশি করে আপনি তার বাসায় প্রবেশ করতে পারেন। তিন নাম্বার হলো অনুমতি নেওয়ার যে নির্লজ্জতা এবং অশ্লীলতাকে আল্লাহ তাআলা দমন করতে চান। হঠাৎ করে আপনি কারো বাসায় চলে গেলেন, আসলে গিয়ে দেখলেন যে তার এবং তার পরিবারের লোকজনের এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা দেখার পরে আপনার কাছে অনইজি ফিল হবে, তার কাছে অনইজি ফিল হবে। আপনি এমন অবস্থায় আপনাকে কেউ দেখুক যেটা আপনি পছন্দ করেন, আপনি যেমনি ভাবে নিজেকে অপ্রস্তুত অবস্থায় কেউ আপনাকে দেখুক পছন্দ করেন না, যাদের বাসায় আমরা প্রবেশ করব তারাও তো সেটা চাবে যেন অপ্রস্তুত অবস্থায় তারাও যেন তাদেরকেও যেন আমরা না দেখি। আমরা শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই বিষয়টাকে আমরা একটু চিন্তা করতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে আসলে কি শিক্ষা দিয়েছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষ কিভাবে ঘুমাবে, কিভাবে অন্যের ঘরে প্রবেশ করবে, কিভাবে কথা বলবে, তার প্রশাসন, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সবকিছু ইসলামের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং তিনি বলেছেন যে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো তোমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়ে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। সেই পরিপূর্ণের একটি অংশই হলো যে অন্যের ভাষায় প্রবেশ করার যে সিস্টেম। আমরা দেখতে পাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটি এসেছে যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আহ, আহ, আবু মুসা আশআরী ওনাকে একবার পাঠানো হলো যে আমি যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় আসি, আন আতিয়াহু বাবাহু ফাসাল্লামতু সালাসা, আমি তিনবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে গেলাম, গিয়ে সেখানে আমি তিনবার সালাম করলাম, ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, কিন্তু তিনবারের সালাম দেওয়ার পরেও সেই বাসার ভিতর থেকে ঘরে ঢোকার জন্য কোনো পারমিশন আমাকে দেওয়া হয় নাই। ফারাজাতু, আমি তখন সেখান থেকে ফিরে আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আন তাআতিনা, তোমাকে কে বাধা দিল আমার কাছে আসতে, তুমি আসো নাই কেন? ফাকুলতু, তখন তিনি বললেন যে ইন্নী আতাইতু ফাসাল্লামতু আলা বাবিকা সালাসান, আমি আপনার বাসার সামনে গিয়েছি, গিয়ে আমি তিনবার সালাম দিলাম, ফালাম তারুদ্দু আলাইয়া ফারাজাতু, আমি তিনবার সালাম দেওয়ার পরেও ঘরের ভিতর থেকে প্রবেশ করার জন্য কোনো সাউন্ড বা পারমিশন আমি
পেলাম না, সেজন্য আমি ফিরে এসেছি। ওয়াকাদ ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ইদাস্তাযানা আহাদুকুম সালাসান, তোমাদের কেউ যখন কারো বাসায় প্রবেশ করার জন্য 3 বার পারমিশন চায়, ফালাম ইউদান লাহু, এবং তাকে পারমিশন দেওয়া হলো না, ফালিয়ারজি, সে যেন সেখান থেকে ফিরে আসে। ফাকালা উমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন শুনলেন যে আল্লাহ রাসূল বলেছেন, তিনি বললেন, আকিম আলাইহিল বাইয়িনা, আল্লাহ রাসূল যে বলছেন এই ব্যাপারে তুমি আমাকে দলিল পেশ করতে হবে। তুমি আল্লাহ রাসূলের নামে বানায় হাদিস বলবা, সেটা কিন্তু আমি মেনে নেব না, সুতরাং আমাকে বাইয়িনা পেশ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমি রাসূল যেই কথা বলি নাই আমার নামে সেই কথা যদি কেউ চালিয়ে দেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে দলিল চাইলেন। তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ফাকুমতু মাআহু, আমি তখন আবু মুসা আশআরীর সাথে গেলাম, গিয়ে ফাযাহাবতু ইলা উমর, আমি হযরত ওমরের কাছে গিয়ে ফাশাহিদতু, আমি সাক্ষ্য দিলাম যে হ্যাঁ, যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন যে কারো বাসায় প্রবেশ করতে হলে মিনিমাম 3 বার সালাম দেবে, সালাম দেওয়ার পরে যদি অনুমতি দেয় তাহলে ঢুকবা, আর যদি না দেয় তাহলে তুমি সেই ঘরে বা সেই বাসায় প্রবেশ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কিন্তু বাস্তবতা হলো আজকে আমাদের সমাজে, আমাদের এই রাষ্ট্রে দেখা যায় যে অহরহ পারমিশন ছাড়া একজন আরেকজনের ঘরে প্রবেশ করছে। সুস্পষ্ট আল্লাহর কোরআনের বিধান এখানে আমরা লঙ্ঘন করছি, যেটার কারণে কিন্তু আমাদের কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে এসেছে, তিনি বলেছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি, আমার বাবার কিছু ঋণের ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। ফাদাকাতুল বাব, আমি গিয়ে দরজায় করাঘাত করলাম। করাঘাত করার পরে ফাকালা মানজা, আল্লাহ রাসূল ভিতর থেকে প্রশ্ন করলেন কে? তখন তিনি বললেন ফাকুলু আনা, তিনি বললেন যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আনা আনা, ফাকান্নাহু কারিহাহা, তিনি বললেন আমি কে? তুমি কে? সারা দুনিয়ার মানুষই তো আমি, সুতরাং সারা দুনিয়ার মানুষ আমি, এই পরিচয় কোনো পরিচয় নয়, বরং মূল পরিচয় হলো তোমার পরিচয় দিতে হবে যে তুমি কে। কারো বাসায় আপনি যাবেন, আপনি পরিচয় দিতে হবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি শরীফুল ইসলাম অমুক জায়গা থেকে এসেছি। তাহলে যার ভিতরে, যার বাসায় আমরা প্রবেশ করতে চাই তার কাছে আমার পরিচয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য 3 বার সালাম নেওয়ার পারমিশনটা কেন, 3 বার সালামটা কেন দিতে হবে? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাব, আপনার এটাকে বলা হয় মিরকাত, এই যে আমার এই যে সামনে রয়েছে এই যে মিরকাত, এই কিতাবে তিনি ব্যাখ্যা করেছেন যে 3 বার পারমিশন নেওয়ার হিকমতটা কি। 3 বার সালাম দেওয়ার হিকমতটা হলো যে প্রথম সালামটা হবে লিতারিফ, যেন যার বাসায় যাবেন আপনার গলার সাউন্ড পেয়ে এবং আপনার নাম শোনার কারণে যেন সে আপনার পরিচয়টা পায়, এটা হলো লিতারিফ, তারিফের জন্য প্রথম সালাম। কিছুক্ষণ পরে আপনি আরেকটা সালাম দিবেন লিতাআম্মুল, তাআম্মুল হলো যিনি আপনাকে ঘরে প্রবেশ করার জন্য পারমিশন দিবেন তিনি যেন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ, লোকটাকে অনুমতি দেওয়া যায়, সে আমার ঘরে আসতে পারে, আমি তাকে চিনতে পারছি এবং সে আমার পরিচিত। আপনার পরিচয় পাওয়ার পরে সে যেন একটু চিন্তা করতে পারে, সেজন্য দ্বিতীয় সালাম। তৃতীয় সালামটা কেন? তৃতীয় সালামটা হলো লিল ইদনি ওয়া আদামিহি, হয়তো ঘরে প্রবেশ করার জন্য হবে অথবা আপনাকে নাকচ করার জন্য, সেখান থেকে কোনো সাউন্ড যদি না আসে, যদি সাউন্ড না আসে তাহলে বুঝবেন যে আপনার ঘরে প্রবেশ করার কোনো পারমিশন নেই। এই 3টা হিকমত মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তার মিরকাত ফি শারহিল মিশকাত কিতাবের মাঝে তিনি বর্ণনা করেছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যদি আরেকটি বিষয় দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বাসায় যাওয়ার পরে গিয়ে দেখলাম গ্লাসে বা একটা পাত্রে কিছু দুধ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবা হিররিন আলহাদ বি আহলি সুফা, আহলি সুফার সদস্যদেরকে ডাকো। মসজিদে নববীর পাশেই চত্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই আহলে সুফার যে সেই জায়গাটি এখন উঁচু করা আছে, সেখানেই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা। বর্তমানে তিনি যেখানে শায়িত আছেন, তার কবরটা যেখানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করছিলেন, তিনি বললেন যে আহলিক বি আহলি সুফা, আহলে সুফার সদস্যদেরকে তুমি ডাকো, ফাদউহুম, তাদেরকে ডেকে নিয়ে আসো। তারপরে তিনি বললেন যে আমি তাদেরকে ডাকার জন্য তাদের কাছে গেলাম, ফাআতাইতুহুম ফাদাউতুহুম, আমি তাদেরকে ডাকতে গেলাম, ফাআকবালু, সেই আহলে সুফার সদস্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করার জন্য তারা আসলেন, এসে ফাস্তাজানু,
সাহাবায়ে কেরাম রাসূলের ঘরে ঢোকার জন্য পারমিশন চাইলেন। পারমিশন যখন চাইলেন, ফাআদিনা লাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পারমিশন দিলেন। দেখেন, যেখানে আল্লাহ রাসূলের ঘর, আর যারা আসছেন তারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, সাহাবায়ে কেরাম। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, রাসূলের স্ত্রীগণ, সাহাবায়ে কেরামদের আম্মা, আমাদেরও আম্মা, সেখানে যদি পারমিশনের প্রয়োজন হয়, তাহলে আপনি আর আমি কি এমন বুজুর্গ হয়ে গেলাম, কি এমন বেলায়েতের দরজা আমাদের হাসিল হয়ে গেল যে আমরা কারো বাসায় যেতে আমাদের পারমিশন লাগবে না, আমাদের অনুমতি লাগবে না? এই জন্য আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম থেকে সেই শিক্ষাটি আমরা পাই যে তারা সেখানে প্রবেশ করেছে। আরেকটি হাদিসের মাঝে আসছে যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি প্রবেশ করে ফেলছেন। তিনি বলছেন, ফাদাখালতু ওয়ালা মুসাল্লিম, আমি প্রবেশ করছি কিন্তু আমি সালাম ছাড়া ঢুকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, ইরজি, তুমি আমার বাসা থেকে বের হও, তুমি ফিরে যাও, তুমি বাহিরে যাও, সেখানে গিয়ে তুমি বলো, ফাকুল আসসালামু আলাইকুম আদখুলু, তুমি সালাম দিয়ে এই পারমিশন আমার কাছ থেকে নেও, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বাসায় আসতে পারি? আমাদের বাসায় আসার জন্য অনুমতি নিতে হবে। এরপরে আরেকটি হাদিসের মাঝে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছেন, দেখেন যে আল্লাহ তাআলা কেন বিধানটা দিয়েছেন। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনু আলা উম্মি, আমার আম্মা আমার ঘরের ভিতরে থাকেন, আমি কি আমার মায়ের কাছে যাওয়ার সময় কি পারমিশন নেব ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, অবশ্যই তুমি পারমিশন নেবে। ফাকাল আর-রাজুল, সেই লোকটি বলল, ইন্নী মাআহা ফিল বাইত, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরে শুধু আমি আর আমার আম্মা, এই দুইজনই থাকে, সেখানে আর কেউ থাকে না। আফা আস্তাযিনু আলাইহা, আমি কি তারপরেও তার কাছে অনুমতি নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম, তোমার আম্মাও যদি থাকে তাহলে তুমি তার খেদমত, মানে তার কাছে প্রবেশ করতে হলে তুমি অনুমতি নিতে হবে। ওই সাহাবী তৃতীয়বার বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী খাদিমুহা, আমি তো আমার মায়ের সেবক, আমি তো তার সার্ভিস হোল্ডার, আমি তাকে সার্ভিস দেই, আমি আমার মাকে সেবা দেই, তারপরেও কি আমার অনুমতি নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাযিন আলাইহা, তোমার মায়ের সাথে তুমি একা একা থাকো, তোমার মায়ের খেদমত করো, তারপরেও তোমার মায়ের কাছে যেতেও তোমাকে পারমিশন নিতে হবে। এরপরে তিনি বলেছেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, ও সাহাবী, তুমি কি চাও তোমার মাকে তুমি বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় দেখতে পাও? বৃদ্ধা মানুষ, হয়তো প্রচন্ড গরমের কারণে তিনি তার শরীরের কাপড় চোপড় একটু আলাদা সরিয়ে রেখে বিশ্রাম করছেন। আপনি যদি পারমিশন ছাড়া আপনার মায়ের কাছে এমন অবস্থায় চলে যান, তাহলে আপনার আম্মাও লজ্জিত হবেন, আপনি নিজেও আনইজি ফিল করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? তিনি বললেন, ফাকালা লা, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার আম্মাকে আমি এই বিবস্ত্র অবস্থায় দেখতে চাই না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইস্তাযিন আলাইহা, তাহলে তুমি তোমার মায়ের কাছে পারমিশন নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করো। সর্বশেষ একটি হাদিস বলছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের riwayat, লা তা'দানু বিমান লাম ইয়াবদা বিসসালাম, যেই ব্যক্তি ঘরে ঢোকার আগে সালাম দিবে না, তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দেওয়া হবে না, আগে পারমিশন দিতে হবে। বর্তমানে দেখা যায় আমাদের বিশেষ করে শহর অঞ্চলে আপনার কলিং বেল চাপ দেওয়া হয়, কলিং বেল চাপ দেওয়ার পরে তারপরে অনেকে আপনার ছোট গ্লাস দিয়ে আপনার দেখে তাকে পারমিশন দিয়ে, এটাও কিন্তু ইসলামের সিস্টেম নয়। বরং আপনাকে সালাম, কলিং বেল দেওয়ার পরে যখন বুঝতে পারবেন যে লোক আসছে, তখন আপনি সালাম দিবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিন্তু বলেছেন, আউতুসাল্লিমু আলা আহলি। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, এখানে আরেকটি বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, যে আমরা একটু ব্যাখ্যার দিকে এখন যাচ্ছি, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন। কেন দিয়েছেন? যে অপরিচিত নারী পুরুষের পরস্পর দেখা সাক্ষাৎ ও স্বাধীনতার মেলামেশার পথ যেন চিরতরে রোধ হয়ে যায়। আজকে আমাদের দেশে আমরা শুনি, প্রায়ই শুনি, আপনারা হয়তো দেখেছেন যে গত বছরদিন ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রী, সে আত্মহত্যা করেছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত মেয়েরা সুইসাইড করছে, আত্মহত্যার ঘটনা ঘটছে। কেন হচ্ছে এগুলো? এগুলো হওয়ার কারণ হচ্ছে যে আসলে এখন আপনার এই যে এই পর্নোগ্রাফি অথবা এই যে টেকনোলজির এই ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, এরপরে মেসেঞ্জার, বিভিন্ন ভাবে আজকে ওপেনলি দেখা সাক্ষাৎ কথাবার্তার সুযোগ এতটা সহজলভ্য হয়ে গিয়েছে। একটা সময় গুনাহ করা ছিল কঠিন, কিন্তু এখন
আপনার গুনাহ করাটা একেবারে ইজি হয়ে গেছে। এই গুনার সমস্ত সরঞ্জামাদি ইজি হওয়ার কারণে এখন মানুষের ভিতর থেকে আপনার হিউম্যানিটি যেমনি ভাবে চলে গেছে, অনেস্টি চলে গেছে, মানুষের ক্যারেক্টার দিন দিন লস হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীম তিনি তার উপরে নাজিল করে ওই সমস্ত অবৈধ রাস্তাগুলোকে চিরতরে বন্ধ করার জন্য তিনি মূলত এই আয়াতগুলোকে তিনি নাজিল করেছেন। আরেকটি বিষয় হলো যে মেয়েদের পর্দাহীনতা এবং বহু লোকের অবিবাহিত থাকা, এটার কারণে সমাজে অনেক ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যাদের উপরে পর্দা করা ফরজ, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুদাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা ঘরের ভিতর অবস্থান করবে, জাহিলি যুগের মধ্যে তোমরা সেজেগুজে বের হবে না। এই তাবাররুদ শব্দটা আসছে বারিজাতুন থেকে। বারিজাতুন মানে হলো আপনাদের এলাকায় যদি নৌকা থাকে তাহলে আপনারা বুঝবেন, সেটা হলো ছয়াবিহীন নৌকা, যেই নৌকার উপরে কোনো ছয়া থাকে না। এই ছয়াবিহীন নৌকা যখন কোনো নদীতে অথবা সাগরে যখন চলে, তখন দেখবেন সেই নৌকার উপরে সূর্যের আলো পড়ে, তারপরে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে, কুয়াশা থাকলে কুয়াশা পড়ে। কিন্তু যখন ছয়া থাকে তখন সূর্যের আলো তার ভিতরের যাত্রীদেরকে টাচ করতে পারে না, বৃষ্টি থেকে তারা রক্ষা পায়, কুয়াশা থেকে তারা রক্ষা পায়। আল্লাহ তাআলা বলেছেন যে নারীরা যেন ছয়াবিহীন নৌকার মতো বেপরদা অবস্থায় যেন তারা ঘর থেকে বের না হয়। যদি বেপরদা অবস্থায় ছয়াবিহীন নৌকার মতো বের হয়, তাহলে সূর্যের আলোর মতো, বৃষ্টির পানির মতো, কুয়াশার মতো, হ্যাঁ, ওই নৌকাতে যেভাবে পড়ে ওই বৃষ্টির পানি এবং সূর্যের আলো কুয়াশার মতো পরপুরুষের বদনজর গুলো সেই নারীর দিকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন, একজন মেয়ে সে হচ্ছে আওরাত, সে থাকবে সিক্রেটলি। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সেই মহিলা যখন সাজুগুজু করে বের হয় বাসা থেকে, তখন সমস্ত পুরুষদের দৃষ্টিগুলো সেই মহিলার দিকে যায়। একটা মেয়ে বেপরদা অবস্থায় বের হওয়া মানে হাজারো পুরুষকে গুনাহগার বানিয়ে ছাড়ে। এজন্য দায়ুস মূলত কে? আমরা অনেকেই মনে করে দায়ুস হলো মহিলা যে বেপরদায় চলে। না, আপনি কি বলে সৈয়দ আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ তাআলা বাইতুল মুকাররমের সাবেক খতিব এবং ঢাকা আলিয়ার সাবেক হেড মুহাদ্দিস যিনি ছিলেন, অনেক উঁচু মাপের আলিম, তিনি লিখেছেন তার কিতাবে কাওয়াইদুল ফিকহের মাঝে লিখেছেন যে দায়ুস হলো ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রী, তার মেয়ে, তার বোন, তার মাকে পর্দা করায় না, সেই পুরুষ হলো দায়ুস। অথচ আজকে দায়ুসের দায়ভার আমরা ঠেলে দিয়ে ফেলছি মহিলাদের উপর। এই জন্য আমরা যারা আছি আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে যেন আমরা দায়ুসদের কাতারের মাঝে আমরা পড়ে না যাই। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্য দিয়ে তিনি শুধু মানে অশ্লীলতার রাস্তাটাকে বন্ধ করতে চান নাই, বরং অপরাধের কারণ, অপরাধের উদ্যোক্তা, অপরাধের যত উপায় অপকরণ আছে সবগুলোকে আল্লাহ তাআলা কন্ট্রোল করতে চান। এই আয়াতের আগে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মানুষের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা চায়, তাদের দুনিয়াতেও শাস্তি হবে, পরকালে শাস্তি হবে। আজকে দেখেন যে ফেসবুকে, ইউটিউবে অথবা বিশেষ করে শেয়ারিটে পর্নোগ্রাফির জগৎটা, এই জগতের মাঝে কত বেহায়াপনা, অশ্লীলতার মাঝে মানুষ ডুবে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই অশ্লীলতাকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আমি আর কয়েকটি বিষয় বলে আমি আলোচনা শেষ থেকে ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, এখানে তাস্তানিসুর অর্থ যদিও কেউ কেউ করেছেন হাত্তা তাস্তাজিনু, যতক্ষণ না তোমরা পারমিশন গ্রহণ করবে। আসলে এখানে তার আরেকটি সুন্দর অর্থ হলো যে ইযিন, এটাও অনুমতি ঠিক আছে, কিন্তু এই তাস্তানিসুর একটা অর্থ হলো ইস্তেসান শব্দ থেকে এসেছে, যার মূল মাদ্দা হচ্ছে উনসুন। উনসুন মানে হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, হৃদয় থেকে যেটা প্রকাশ পায়। অর্থাৎ যার বাসায় গিয়েছেন সেই যদি মন থেকে আপনাকে হাইলি রিসিভ করে, সে যদি খুশি মনে বলে যে ঠিক আছে আপনি আমার বাসায় আসেন, তাহলেই আপনি কেবল তার বাসায় যাবেন। কিন্তু সে আসলে এমন একটা সিচুয়েশন আছে, আপনি এখন তার বাসায় ঢুকতে চাচ্ছেন কিন্তু সে আসলে মন থেকে পারমিশন দিতে চাচ্ছে না, এরপরেও মানে সোসাইটির কারণে, সামাজিকতার কারণে সে দিতে হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাস্তাজিনু শব্দ ব্যবহার না করে তিনি বলেছেন তাস্তানিসু, অর্থাৎ যদি না আন্তরিকতা সহকারে তোমাকে পারমিশনটা দেওয়া হয় তাহলে তুমি সেখানে যাবা, আর যদি না দেই তাহলে তোমার সেখানে যাওয়ার দরকার নাই। জাহিলি যুগে একজন কাফের আরেকজন কাফেরের সাথে বলতো হাইয়িতুম মাসান হাইয়িতুম সাবাহান, তোমাদের ভালো হোক সকালবেলা, তোমাদের কল্যাণ হোক বিকাল বেলা। এই কথা বলে বলে তারা অবাধে একজন আরেকজনের বাসায় প্রবেশ করত। আজকে আমাদের দেশে দেখা যায় যে পরকিয়া, এই পরকিয়াটা কেন হচ্ছে?
পরকীয়ার কারণ হচ্ছে যে অবাধে মার্কেটে এক ব্যবসায়ী ভাইয়ের সাথে তার কথাবার্তা পছন্দ হয়েছে, হাজবেন্ড বিদেশ থাকে, দেখা যায় সেই ভাইয়ের ফোন নাম্বার এনে সে তার সাথে ইমোতে কথা বলে, তার সাথে মেসেঞ্জারে কথা বলে, অথবা পাশের বাড়ির মানে ছেলের সাথে অবাধে কথাবার্তা চলছে। এই যে বেপরদার কারণে দেখা যায় যে আসলে মানুষের চোখগুলোর মাঝে আল্লাহ তাআলা তিনি কিছু জাদু দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি কিন্তু বলেছেন যে এই চক্ষুগুলোকে হেফাজত করার ব্যাপারে। এবং এই আজকের আয়াতগুলোর পরবর্তী দুটো আয়াত আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এরপরে বলেছেন কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আনফুসিহিন্না। এভাবে আল্লাহ তাআলা চক্ষুগুলোকে হেফাজত করার কথা তিনি বলেছেন। এই জন্য অবাধে চলাফেরা করার কারণে, আরেকজনের বাসায় যাওয়ার কারণে মূলত এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিধানটা শুধু ঘরের ভিতরে রাখেন নাই, তিনি 7টা আদেশ জারি করেছেন। সেই 7টা আদেশ এর কথা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। যে 1 নাম্বার হলো যে কারো ঘরে প্রবেশ করতে হলে আপনাকে মানে তার বাসায় দরজা বরাবর দাঁড়ানো যাবে, বরং দাঁড়াতে হবে বাসার মানে গেইটের অথবা দরজার ডানে অথবা বাম পাশে। কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারো বাসায়, এখন আমাদের বাসা বাড়িতে যেমনি ভাবে পর্দা টানানো থাকে, আল্লাহ রাসূলের যুগে কারো বাসা বাড়ির সামনে দরজায় এরকম পর্দা টানানোর ব্যবস্থা তাদের ছিল না। সেই জন্য কেউ ঘর থেকে আসলে দেখা যেত দরজার ডানে অথবা বামে দাঁড়িয়ে সালাম দিতে হবে, অনুমতি নিলে ভিতরে যেতে হবে। আল্লাহ রাসূল এই আয়াত থেকে তিনি বলেছেন যে কারো বাসায় উকি দেওয়া যাবে না, আড়ি পাতা, কারো কথা শোনা, কারো বাসার কোন ছিদ্র দিয়ে কারো ঘরের ভিতরে প্রবেশ করা, এই ব্যাপারে সামনে হাদিস আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কঠিন কথা বলেছেন। এজন্য কারো বাসায় উকি মারা যাবে না, বাহির থেকেও রাস্তা দিয়ে চলার সময় কারো বাসার ভিতরে প্রবেশ করা যাবে না। আল্লাহ রাসূল সেই আইনটা এই আয়াত থেকে তিনি করে দিয়েছেন। কারো ব্যক্তিগত চিঠি, কারো মেসেজ, হ্যাঁ, এরপরে কারো ব্যক্তিগত আপনার মেসেঞ্জারে ঢুকে সে কার সাথে কথা বলে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে নজর দেওয়া যাবে না। কারণ হলো তার প্রাইভেসি, তার পার্সোনালিটি রয়েছে। হ্যাঁ, আরেকটি ক্ষেত্রে করা যাবে, আপনার সন্তান কোথায় কি করে এই বিষয়টা এজ এ গার্ডিয়ান, একজন দায়িত্বশীল তার পিতামাতা, সেটা কিন্তু চেক দেওয়ার অধিকার তাদের আছে। কিন্তু আপনি আপনার বন্ধুর মোবাইল নিয়ে আপনি তার মেসেঞ্জার, তার ইমো আপনি চেক দিলেন, তার পার্সোনালিটিতে আপনি আঘাত করলেন, এটা কিন্তু আবার নিষেধ। আল্লাহ রাসূল বলছেন হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, কারো ইজ্জতের উপর হামলা করা সেটা কিন্তু উচিত নয়। এই বিধানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইজা দাখালাল বাসারু ফালা ইজনা, তুমি রাস্তায় দাঁড়ায় যদি কারোর ঘরের দিকে তোমার নজর চলে যায়, তাহলে আর পারমিশন তুমি কেন নিবা? পারমিশন তো নিবা এজন্য যেন ঘরের ভিতর লোকেরা যেন সেফ থাকতে পারে, তারা যেন পর্দার আড়ালে চলে যেতে পারে, তারপরে যেন তুমি প্রবেশ করতে পারো। তুমি রাস্তা থেকে দরজার বাহির থেকে তুমি দেখলা, দেখার পরে তো আর তোমার পারমিশন নেওয়ার দরকার নাই, এজন্য এটা নিষেধ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাসায় একজন সাহাবী আসলেন, আয়েশা দরজা বরাবর দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাকাদা আনকা ফাইন্নামাল ইস্তিজানু মিনান নাজার, আরে তুমি যে দরজা বরাবর দাঁড়াইছো, এই দরজার বরাবর থেকে তো আমার বাসার সবকিছু দেখা যাচ্ছে। অনুমতিটা কিসের জন্য? অনুমতিটা তো এজন্যই নেওয়া হয় যেন ঘরে ঢোকার আগে যেন ঘরের ভিতরে নজরটা না যায়। সেই জন্য আমরা যেন কারো বাসায় প্রবেশ করতে আমরা যেন সেই বিষয়টা আমরা একটু চিন্তা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দেখেন যে মান নাজারা ফি কিতাবি আখিহি বিগাইরি ইজনিহি ফাইন্নামা ইয়ানজুরু ফিন্নার, কোন ব্যক্তি কারো পারমিশন ছাড়া যদি কারো চিঠিপত্র দেখে, কারো ডায়েরি চেক দিল, কারো মোবাইল চেক দিল, কারো চিঠি সে দেখলো, আল্লাহ রাসূল বললেন সে তো চিঠিতে নজর দেয় নাই, সে যেন জাহান্নামের আগুনের দিকে যেন সে দৃষ্টি দিল। এজন্য খুব সেনসিটিভ হতে হবে যে কারো ব্যক্তিগত বিষয়গুলো চেক দেওয়ার ক্ষেত্রে। আরেকটা হাদিসে তিনি বলেছেন লাউ ইন্না ইমরান ইত্তালা আলাইকা বিগাইরি ইজনিন, যদি কারো অনুমতি ছাড়া কেউ কারো ঘরের ভিতরে চুপি দেয়, উকি ঝুঁকি মারে, তাহলে কি করতে বলছে? ফাহাযাফতাহু বিহাসাতিন, আল্লাহ রাসূল বলছে তুমি হাতের মাঝে একটা পাথর নিয়ে তার চোখ বরাবর তুমি সজোরে সেটাকে নিক্ষেপ করবে। ফাকাত আইনাহু, এবং পাথরটাকে নিক্ষেপ করে তুমি তার চক্ষুটাকে তুমি নষ্ট করে দিবে। মা কানা আলাইকা জানাহুন, এত করে তোমার কোনো গুনাহ হবে না। কত বড় থ্রেট করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কারো বাসার ভিতরে, কারো রুমের ভিতরে, হ্যাঁ, কারো ঘরের ভিতরে যেন মানুষ গোপন ভাবে যেন চুপি দিয়ে দেখতে না পারে যে ঘরের লোকেরা কি করে, স্বামী স্ত্রী কি করে, হ্যাঁ, ছেলে মেয়েরা কি করে। এরকম যদি করে, আল্লাহ রাসূল বলছে পাথর নিয়ে সজোরে তার চোখের মাঝে তুমি নিক্ষেপ করে তার চোখটাকে তুমি নষ্ট করে দিবে। আরেকটা হাদিসের মাঝে আসছে
মানিত্তালা ফি কাউমিন বিগাইরি ইজনিহিম, কেউ যদি কারো পারমিশন ছাড়া কারো ঘরের ভিতরে উকিঝুঁকি মারে, ফাকাত আইনাহু ফাকাদ হাদার তাইনাহ, আল্লাহ রাসূল বলছেন যে সে যেন তার চোখটাকে সেদা করে দেয়, ছিদ্র করে দেয়। অর্থাৎ কারো ঘরে চুপি দিলে, উকিঝুঁকি মারলে সে যেন কোনো কিছু দিয়ে তার চক্ষুটাকে নষ্ট করে। সম্মানিত ভাইরা, এই বিষয়টা আল্লাহ রাসূল প্রথম সিদ্ধান্ত দিয়েছেন। দ্বিতীয়ত, যারা ফকিহগণ বলেছেন যে শুধুমাত্র দৃষ্টি দেওয়াই হারাম না, আড়ি পেতে কারো কথা শোনা সেটাও সুস্পষ্ট হারাম, কারো কথার মাঝে আড়ি পাতা যাবে না। এজন্য ফুকাহে কেরাম বলেছেন যে অন্ধ ব্যক্তি সেও যদি কারো ঘরের ভিতরে প্রবেশ করতে চায় তাহলে সেও যেন সালাম দিয়ে প্রবেশ করে। এই জন্য যে অন্ধ ব্যক্তি সে হয়তো দেখবে না, কিন্তু সে যদি পারমিশন ছাড়া কারো ঘরের ভিতরে প্রবেশ করে, অন্ধদের কিন্তু আবার চোখে কম দেখলেও কানের পাওয়ার কিন্তু ভালো থাকে। ওরা গোপনে কারো বাসায় প্রবেশ করে, যদি সেখানে গিয়া স্বামী স্ত্রীর কথাগুলো শুনে তাহলে আসলে তাদের ব্যক্তি স্বাধীনতা নষ্ট হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুকাহে কেরাম বলেছেন যে অন্ধ ব্যক্তির ক্ষেত্রেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। 3 নাম্বার, এই বিধানটা যে কারো ঘরে প্রবেশ করার এই যে বিধানটা, এটা শুধু অন্যের ঘরের বেলায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সাহাবীকে বলেছেন যে নিজের মায়ের ক্ষেত্রে পারমিশন দিতে হবে, এজন্য ফুকাহে কেরাম বলেছেন যে নিজের পরিবারের ক্ষেত্রে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে কেউ যদি তার নিজের স্ত্রীর কাছেও যায়, সে যেন অনুমতি নিয়ে সে যেন তার ঘরের ভিতরে প্রবেশ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলেছেন যে আলাইকুম আনতাস্তাজিনু আলা উম্মাহাতিকুম ওয়া আখাওয়াতিকুম, তোমরা যখন তোমাদের মায়ের কাছে প্রবেশ করবে, তোমাদের বোনের কাছে প্রবেশ করবে, তখনও কিন্তু তুমি পারমিশন নিয়ে তোমার মায়ের কাছে যাবে, তোমার বোনের কাছে যাবে। এজন্য পারিবারিক ক্ষেত্রেও আমরা ঘরে প্রবেশ করার আগে আমরা একটি হাদিসে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে যখন ঘরে ঢোকার জন্য পারমিশন দিতেন, তখন তিনি তানাহনাহা, তিনি গলা খাকার দিতেন, গলা ঝাড়া দিতেন, আওয়াজ দিয়ে বোঝাতেন যে হ্যাঁ আপনিও আমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করব আমরা সালাম দেব, অথবা এই ধরনের একটি আওয়াজ করে আমরা ঘরের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করব। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন যে কারো ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না অনুমতি ছাড়া, এটা আবার সব ক্ষেত্রে না। 2টা ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে অনুমতি ছাড়াই কারো ঘরে প্রবেশ করা যাবে। এর মাঝে একটা হলো যদি কারোর ঘরের ভিতরে আগুন লাগে, কারো ঘরের ভিতরে আগুন লেগে গেছে, এখন আপনি 3 বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ঘরের ভিতর থেকে জবাব আসলো না, আপনি আবার সালাম দিলেন, কোনো পারমিশন তারা দিতে পারছে না, যেহেতু তারা এখন বিপদ অবস্থা আছে। আপনি ভাবলেন যেহেতু 3 বার আমি সালাম দিলাম, ঘরের ভিতর থেকে কোনো পারমিশন আমি পেলাম না, সুতরাং আমি আর এই ঘরের ভিতরে যাবো না। না, কারো ঘরের ভিতরে আগুন লাগলে অথবা যদি সেই ঘরের ভিতরে চোর ঢুকে, আপনি পারমিশন নেওয়ার দরকার নেই। এই সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে বিপদের সময় এবং চোর যখন ঢুকবে তখন সেখানে প্রবেশ করতে পারবে। 5 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন যে আসসালামু আলাইকুম আদখুলু, এইভাবে সালাম দিয়ে কারো ঘরের ভিতরে প্রবেশ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করতে চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকে তিনি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আয়াদখুলু ওমর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার উপরে সালাম বর্ষিত হোক, হযরত ওমর কি আপনার বাসায় প্রবেশ করবে? এই ধরনের পারমিশন নিয়ে তিনি প্রবেশ করতেন। এবং সাদ বিন ওবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গিয়েছেন, যাওয়ার পরে তিনি 3 বার সালাম দিয়েছেন, কিন্তু সাদ বিন ওবাদা বাসার ভিতর থেকে তিনি শুনছেন আল্লাহ রাসূল 3 বার সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারের পরে যখন পারমিশন পান নাই, তিনি রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে সাদ বিন ওবাদা বাসা থেকে দৌড়ায় বের হয়েছেন। বের হওয়ার পর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বলেন আমি 3 বার সালাম দিলাম, তোমার ঘরের ভিতর থেকে কোনো পারমিশন আমি পেলাম না, আমি ভাবছি হয়তো ঘরের ভিতরে কেউ নাই, সেজন্য আমি চলে যাচ্ছি। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই বলেন আসসালামু আলাইকুম, তখনই আমার মনটা বলে আল্লাহ রাসূল আমার শান্তির জন্য দোয়া করছেন, এজন্য আমি চাইছিলাম 3 বারের পরে আবারও যেন আপনি আমাকে সালাম দিয়ে আমার ঘরে শান্তি আসুক, আমার উপর শান্তি আসুক, সেই দোয়াটা আপনি করেন। এই জন্য আমি আওয়াজ বন্ধ করে আমি চুপ করে আপনার সালামের অপেক্ষা ছিলাম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সেই আমলটা করেছেন। এরপরে হলো যে কোনো খাদেম অথবা ঘরের দায়িত্বশীল ব্যক্তি যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা বলে যে আসেন আসেন, বাচ্চা বলছে আপনি প্রবেশ করে ফেলেন। আসলে বাচ্চার এই পারমিশনটা শরীয়ত কাউন্ট করে না। শরীয়ত বলেছে যার বাসার ভিতরে আমরা প্রবেশ করব, যদি সেই মানে বাসার কোনো খাদেম, কোনো কর্মচারী অথবা কর্তৃপক্ষ যদি পারমিশন দেয় যে হ্যাঁ আসেন, তাহলে আমরা প্রবেশ করব। 7 নাম্বার হলো যে অনেক সময় দেখা যায় যে যার কাছে আমরা পারমিশন চাচ্ছি সে হয়তো অনুমতি দিচ্ছে না,
আমি জোর করে তার বাসায় প্রবেশ করতে চাই, এটাও করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন অনুমতি নিয়ে আমরা যেন অন্যের বাসায় প্রবেশ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আয়াতটুকু মেনে চলার জন্য তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। যদি আমাদের সঞ্চালক আছেন, আমাদের শাইখ ইসমাইল সাহেব, যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় থাকে জি মুহতারাম শেখ, আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। এতক্ষণ পর্যন্ত আমাদেরকে অসংখ্য দর্শক শ্রোতা দেখেছেন, বিশেষ করে আমাদেরকে দেখছিলেন শেখ খতিব আব্দুল হাকিম আজাদী হাফিজাহুল্লাহ। তিনি বলেছেন অত্যন্ত চমৎকার আলোচনা হচ্ছে, তিনি জাযাকুমুল্লাহ খাইরান জানিয়েছেন। এদিকে ফারহান দেখছেন এবং অসংখ্য দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন। এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত একটি প্রশ্ন আপনার কাছ থেকে আমরা জানতে চাই, সেটা হলো ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফোন আলাপ ফাঁস করে দেওয়া হচ্ছে, ফোন আলাপ ফাঁস করা হচ্ছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই যে ফোন আলাপ ফাঁস করা হচ্ছে, এটা তো একজন ব্যক্তির সিক্রেট একটা বিষয়। সেই ক্ষেত্রে ইসলাম শরিয়া কি দিক নির্দেশনা দিয়েছে? জি মোহতারাম, একটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে ফোন আলাপ ফাঁস করা। আসলে আপনার এই মানুষের কথাগুলো, যেটা মানুষ ওপেনলি বলে সেটা ভিন্ন কথা, জনসম্মুখে কোনো কথা বললো সেটা ভিন্ন কথা, কিন্তু কারো ব্যক্তিগত কথা ফোন আলাপ ফাঁস করা, সেটা নিঃসন্দেহে আমানতের খেয়ানত এবং এটা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি এই ব্যাপারে বলেছেন যে আপনার মুনাফিকের আলামত তিনটা, এর মাঝে একটি হলো যে ইদা উতুমিনা খানা, যখন কারো কাছে কোনো আমানত রাখা হয় সে যদি আমানতের খেয়ানত করে, এতে করে বোঝা যাবে যে আমানতের খেয়ানত করলো, সে মুনাফিকিনদের মাঝে শামিল হয়ে যায়। এজন্য কারো ব্যক্তিগত ফোন আলাপ, ব্যক্তিগত কথা, সেটা আসলে সেটা প্রাইভেসি এবং সেটার সিক্রেসি মেনটেন করা উচিত, যদি তার একান্ত ব্যক্তিগত বিষয় হয়। হ্যাঁ, ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করা যাবে কোনটা? কোনো ব্যক্তি সে ফোন আলাপের মাধ্যমে যদি সে কোনো অপরাধ করতে চায়, সে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের তৎপরতা সে সম্প্রসারণ করতে চায়, অথবা সে রাষ্ট্রের বিরুদ্ধে, অথবা সে কোনো ব্যক্তিকে খুন করার ব্যাপারে, অথবা সমাজে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য সে যদি এমন কোনো কথাবার্তা বলে যেগুলোর কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে অশান্তি তৈরি করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার এই কথার মাধ্যমে ফিতনা ফাসাদ তৈরি হতে পারে, সেই কথাগুলো যদি গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার জন্য ফাঁস করে, সেটা ভিন্ন কথা। কিন্তু কারো প্রাইভেসি, ব্যক্তিগত কথাবার্তা সেগুলো সমাজে, রাষ্ট্রে ছড়িয়ে দেওয়া, সেটা কিন্তু ইসলাম কখনো সাপোর্ট করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই ব্যাপারে তিনি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন, যেন মানুষের কথাগুলো, এগুলো আমানত হিসেবে যদি কাউকে বলে থাকে, সে আমানতের হেফাজত করতে হবে, কোনোভাবেই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা বলছে যে ওয়াদুল আমানাতি ইলা আহলিহা, আমানতের যারা প্রকৃত হকদার তাদের কাছে আমানতটাকে পৌঁছে দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। এজন্য কারো ফোন আলাপ ব্যক্তিগত যদি হয়, তার ব্যক্তির সাথে, তার পার্সোনালিটির সাথে যদি সেটা রিলেটেড হয়, সেটা ফাঁস করা নিঃসন্দেহে কবিরা গুনাহ হবে, সেটা হারাম হবে, সেটা জায়েজ হবে। জি শেখ অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খেদমতকে কবুল করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে দেখেছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন। আজকের পর থেকে আমরা আমাদের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে ইসলামের এই অনন্য বিধান দিয়েছেন, আমরা অবশ্যই সেটা মানার চেষ্টা করব এবং সম্মানিত শেখ আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো ফলো করে আমরা চলবো। বিশেষ করে ঘরে অনুভূতির ক্ষেত্রে, প্রবেশ করার ক্ষেত্রে সালাম দেওয়ার যে বিধান কোরআন কারীমে বলা হয়েছে, সেই বিধানটুকু পালন করবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের ক্ষেত্রে সরাসরি দরজার বরাবর না দাঁড়িয়ে ডান দিক অথবা বাম দিকে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা অনুযায়ী আমরা ঘরে প্রবেশ করার চেষ্টা করব। এভাবে আমাদের এই সমাজ সুন্দর হবে,
আমাদের এই পৃথিবী সুন্দর হবে, সকলেই শান্তিপূর্ণ একটি সমাজে আমরা যেন বসবাস করতে পারি। আমাদের এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সকল পর্যায়ে যেন কোরআনের এই মেসেজটুকু পৌঁছে যায়। সেই জন্য আপনারা লাইক করুন, শেয়ার করে আমাদের সাথে থাকবেন, সেই উদারতা আহ্বান রেখে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামী দিন ইনশাআল্লাহ একই সময়ে একই সময়ে উইজডম ইসলাম টেলিভিশনের পর্দায় নতুন কোন আলোচক নিয়ে নতুন কোন বিষয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।